নমস্কার, সবাই কেমন আছেন? আমি সুস্মিতা, আমার কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। সবাইকেই মকর সংক্রান্তির শুভেচ্ছা ও অভিনন্দন। সবার বাড়িতে নিশ্চয়ই আজকে পুজো হয়েছে, আমার বাড়িতেও হয়েছে। আর আমি মকর বানিয়েছিলাম, তা ভাবলাম আপনাদের সঙ্গে কীভাবে মকরটা বানাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো দেখুন এখানে কলা, শসা, খেজুর, মটরশুঁটি, আঙ্গুর, কুল, বেদানা, আপেল, কলা আর নারকেল, আমসত্ত্ব, কাজু, কিশমিশ আর ছোলা, মুগ ওগুলো রাত থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম। আর নারকেলটাকে এইভাবে কুড়িয়ে নিলাম আর দিয়ে এগুলো আমি ভালো করে ছোট ছোট করে কেটে নিলাম। মকর যখন বানাবেন তখন বড় বড় ফল কাটার থেকে ছোট ছোট করে ফলটাকে কাটবেন, তাহলে মকরটা দেখতেও ভালো হয়, খেতেও খুব ভালো হয়। তো এবার দেখুন দুটো কলা ছাড়িয়ে নিলাম। কলাটাকে প্রথমে অবশ্যই আপনারা এইভাবে হাত দিয়ে মেখে নেবেন। কলাটা কেটে দেওয়ার থেকে এভাবে হাত দিয়ে প্রথমে মেখে নিতে হবে। দিয়ে এই যে বাটাটা, এটা 2 চামচ বাদশাভোগ চাল, 1 চামচ মৌরি আমি সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম। ওর সাথে আদা দিয়ে আমি বেটে নিলাম। বেটে নিয়ে এই পেস্টটা দিয়ে দিলাম। দেওয়ার পরে একে একে সব ফলগুলো দিয়ে দিলাম বাটিতে। শসা, চেরি, শাকালু, রাঙালু সব ছোট ছোট করে দেখুন আমি ফলগুলো কেটে নিয়েছি। দিয়ে একে একে সব ফলগুলো আমি বাটিতে ঢেলে দিলাম। এটা আমসত্ত্ব, এখানে কোনো আমি কমলা লেবু বা মৌসুমি দেবো না, কারণ যেহেতু কাঁচা দুধ দিয়ে মাখা হবে, তাই যদি মানে কমলা লেবু দেওয়া হয় তাহলে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি এগুলো দেবো না। দেওয়ার পরে এখানে আমি কাঁচা ছোলা মুগটাও দিয়ে দিলাম আর বেদানাটাও ছড়িয়ে দিলাম। দিয়ে ভালো করে মেখে নিলাম। এবার দেখুন নারকেলটা আমি আগেই বলেছিলাম যে এখানে নারকেলটা কুচানোর থেকে নারকেলটা কোরানো দিলে মকরটা খুব টেস্ট হয়। দিয়ে নারকেল কোরানো দিয়ে ভালো করেও মেখে নিলাম। আগে দেখিয়েছি আমি যে একটা দুধের প্যাকেট নিয়েছি, ওই দুধের প্যাকেটটা কেটে আমি অল্প অল্প করে দুধ দিয়ে মকরটাকে মাখাবো। একসঙ্গে বেশি করে দুধ ঢেলে দেবেন না, মকরটা পাতলা হয়ে যেতে পারে, তাই আমি অল্প অল্প দুধ দিয়ে মকরটাকে এইভাবে মেখে নেব। দেখুন অল্প অল্প করে দুধ দিয়ে আমি এইভাবে মকরটাকে মেখে নিলাম। আর ফলে যেহেতু মিষ্টি আছে, তাই গুড়ের পরিমাণটা আমি অল্প দিলাম, 3-4 চামচ হয়তো গুড় দিলাম। এবার আপনারা বেশি মিষ্টি খেতে চাইলে আপনারা চিনি বা আখের গুড় বা খেজুর গুড় বেশি পরিমাণ দিতে পারেন। আর একটু টেস্টি হওয়ার জন্য দুটো আমি গুড়ের কালাকাঁদ এর সঙ্গে ভেঙে মিশিয়ে দিলাম, যাতে মকরটা আরও খুব টেস্ট হয়। দিয়ে ভালো করে দেখুন মিশিয়ে দিলাম। রেডি হয়ে গেল আমার মকর। আর এতে ঘি, কর্পূর, মধুও দেওয়া যায়, কিন্তু আমার ছেলের এই গন্ধগুলো সহ্য করতে পারে না, তাই আমি এগুলো দিলাম না। আর আমার যদি এই মকরের রেসিপিটা ভালো লাগে শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।